পানিগুলো মুছে আল্লাহ কারণটা কি এমন কষ্ট কি এমন যন্ত্রণা কান্দে সর্বালুকি সন্দিক থেকে আগে দিয়া কয় কে গো আপনি কে এই কারবালার ময়দান ছাড়ছেন কি আপনি কে এইবার যেই ব্যক্তি জারু গাইবে আমার সংসার করে বাসিরা এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত বেদনা বিচার হইতে আমাদেরকে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবত মুক্তির দেশের একাই নামদার তাজদার বলি না আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে এবং আমার প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি আপনাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আমার ডানে বামে বসা সময় ব্যক্তি আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলের একত্রিত ছাড়া পর্দায় শিবাবলা সবলা মা বোনেরা সবার প্রতি আমার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহ সুফি মেলাউদ্দিন কবির সাহেবের উপলক্ষে তার স্মৃতি বিজড়িত করে এত সুন্দর একটা আয়োজন যিনি প্রতি বছর মহরমের 10 তারিখে করতেন মহরমের 10 তারিখটা আমরা অনেকেই জানি না এটা আসলে কি আর এই মহরম মাসের এই 10 তারিখে যে ঘটনাগুলো ঘটছে এগুলো জানা দরকার আছে নাই এগুলো যারা জানতে চায় এগুলো যারা মানে না ওদের ইমানের ভিতর দুর্বলতা আছে কথা বলি কারণ হলো এই মহরম মাসের 10 তারিখে যে ঘটনা ঘটছে আল্লাহর রাসূলের আওলাদ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে অত্যন্ত কষ্ট দিয়ে যারা হত্যা করছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না সবচেয়ে বড় কষ্ট হয় যদি এটা কোনো হিন্দু মারত খ্রিস্টান মারত বৌদ্ধ মারত অন্য কোনো ধর্মের ৩,৫০০ উপরে ধর্ম ৩,৫০০ উপরে ধর্ম এই অন্যান্য ধর্ম মুসলমান ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা যদি মারত এত কষ্ট পাইতাম না কথা বলছি কিনা যারা মারছে তাদের মাঝে টুপি ছিল তাদের মুখে লাই ছিল তাদের পরে জুব্বা ছিল তাদের তাবুতে আসন হইতো তাদের তাবুতে নামাজ হইতো হুসাইনের তাবুতেও আসন হইতো হুসাইনের তাবুতেও নামাজ হইতো প্রত্যেকটা তাবুতে আসন হয়েছে প্রত্যেকটা তাবুতে নামাজ হয়েছে তাবুতে আসন দিয়ে নামাজ পড়া সেই নামাজ হুসাইনের বাড়ি ছুরি দিতে কথা বলছি কিনা তাই এই বিষয়গুলো জানা দরকার আছে নাই একসাথে বলে আছে নাই আপনারা খুশি হয়ে গেছেন একেবারে খুশি হয়ে গেছেন আল্লাহ এই পাগলদেরকে কবুল করে সবাই জানা আমিন আর একটু সবাই জানা আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
আলোচনা করব, ভালো করে শুনে নাও। ইমানদার যারা বন্ধু, নবীর পাগল যারা, এই কারবালার শান শুনলে তারা সহ্য করতে পারে না। কথাটা ঠিক না? যাও রে পাখি কোলে কবর হাই হাই, যাও রে পাখি কোলে কবর, মাই জানো মোর কান্দে নাম, হাই রে মাই জানো মোর কান্দে নাম, কত কষ্ট রইল রে মনে, ভোলা বুঝি হইল না, কত দুঃখ রইল রে মনে, ভোলা বুঝি হইল না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে এই মহরম মাসে লম্বা একটা ঘটনার সংক্ষিপ্ত করে আলোচনা কইরা কই রে ভাই, চল সাতবাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাহ সমিতির ফকির মেলাউদ্দিন ফকিরের আয়োজন। আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বলিলা চাই। এরকম একটা রাত না রে ভাই, আমি যদি পুরো 10টা রাত আলোচনা করি তাহলে এই ঘটনা শেষ করতে পারবো না। আমি মুক্তাসরে মূল পয়েন্টগুলো আপনাদের আমাদের দিয়া যায়। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন যাইব কারবালার ময়দানে রে বন্ধু। হুসাইনকে যখন সিঁড়ি দিয়ে প্রস্তাব দেওয়া হয়, হুসাইন ডাকে মুরব্বীদের সাথে পরামর্শ করে। আল্লাহু আকবার। হুসাইন মুরব্বীদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন। তার মানে আমরা যেই কোনো কাজ করি না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করবো। কথা আমার ঠিক কিনা? মুরব্বীদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায়, কাজের ভিতর বরকত হওয়ার মালিক কে? আরেকটু বলেন কে? বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন যাইব কারবালার নগরে রে, আমার সংসার পরিবাসীরা। এইবার আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন বিদায় চাই। আল্লাহু আকবার। আরে হুসাইন কান্দে আর কইলা না, বিদায় দাও না, বিদায় দাও, ও না আমার বিদায় দাও। কোপা মাসের চিঠি পাইছে আমার যাইতে হইব। এইবার রওজাটা জড়াইয়া ধরিয়া হুসাইন একটু ঘুমের মামাইশা যায়। আমার আল্লাহ ঘুমের মালিক অটোমেটিক তার চোখের মতো ঘুম দিয়া যায়। আমার রহমত আলিয়া আমার নবী হুসাইনের মাথার মধ্যে হাতটা উড়াইয়া যায়। হুসাইন, ও হুসাইন তুমি যাইবা, আমি রহমত আলিয়া আমি নবী বিদায় দিলাম। তোমার পায়ের কবরটা এবার জিয়ারত করবা, তোমার পায়ের রওজায় যাও। আল্লাহু আকবার। আরে ইমাম হুসাইন বিদায় দিয়া যাইলে রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এই হুর আইসা ইমাম হুসাইনকে রিসিভ করে। রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে পাইয়া হুর ডাক দিয়া কয়, হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার। আরে মরুভূমি রাস্তার মধ্যে দিয়া গাইটা যায়, ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু, মহিলাও ছিল। ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল। ইমাম হুসাইন রাস্তা দিয়া গাইটা যায়, হুর রাস্তার মাঝখানে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া সটবট করে কান্নায় পায়, হুসাইন এই মুহূর্তে পানির দরকার, আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না। আর ইমাম হুসাইন এমন একজন মানুষের ভাই, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে 12 লিটার, কেউ বলে 18 লিটার, এক একজন এক এক কথা উল্লেখ করে। ইমাম হুসাইনের কাছে এই পানি ছিল রে বন্ধু, এই পানিগুলো ঘুরের হাতে তুইলা যায়। ঘুরে এই পানি দিয়ে গোসল করে, ঘুরে এই পানি দিয়ে গোসল করে, ঘুরে এই পানিগুলো মনের মতো করে
রাস্তায় যাওয়ার পরে কারেছিল বন্ধু ওই রাস্তায় না যায় অন্য রাস্তায় ভুল পথে নিয়ে যায় সেই জায়গাটায় যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়াটার পানি ছেড়ে দিকে দাঁড়িয়ে যায় এইবার ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফুটাইয়া দিয়া কান্দে আর শহর মানুরে ও শহর মানুষ বইরা বালাইছি আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন বাস্তবে প্রমাণ পাইছি ও শহর মানুষ আমার নানাই বইরা দিছে গো যেইখানে গোড়ার পাতা তাই বাঁচাইব যেইখানে গোড়ার পাতা মাটির ভিতরে তাই বাঁচাইব ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার সাথে সেন্টার আল্লাহু আকবার এই ইমাম হুসাইনের গোড়ার খুর যখন মাটির ভিতরে তাই গেছে বন্ধু চোবার পানি তোমার কাছে ইমাম হুসাইন কান্দে আর কয় এই কাফেলাবাসী আর দেরি করলো না এই মুহূর্তে তাবুটা রেডি করে পালাও এই মুহূর্তে তাবুর খুঁটি গাইরা পালাও আর তাবুর খুঁটি গাড়া হইবে আমার সংসার পরিবাসীরা শাশুড়ি মেরামতের পক্ষে এত সুন্দর আয়োজন প্রতি বছরে কেন করছে আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ইমাম হুসাইন যখন তাবু রেডি হয়ে যায় এই বেঈমান মুস্কি মুস্কি হাসে আর কয় হুসাইন এমন জায়গায় তোমার নিয়ে আইছি এই জায়গা থেকে জীবনে কোনদিন মদিনায় যাইতে পারবা না আরে হুর চইয়া যায় ইয়াসিন ভাই বিদান দিয়ে কই হুর শুধু হুসাইনকে ফুল পথে আনলে হইব না হুসাইনকে মারতে হইব হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব হুসাইনকে যদি মারতে পারবে হুর তাইলে পুরস্কার দেব নইলে দেব না এইবার হুর কান্দে আর আমার তো তোমরা বলছিলা হুসাইনকে ফুল পথে আনলেই তোমরা পুরস্কার দিবা বলে না 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 আনলে দেব না তারও মারতে হইব হুর এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি বেঈমানদের কথা মতো নবীর আওলাদের সাথে বেঈমানি করছি ও মালিক আমি এদের কথা মতো নবীর আওলাদের মনে কষ্ট দিছি রে আল্লাহ এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো আমার ভয় লাগে আল্লাহ ভয় করবো মুখ দেখাবি কেমনে রে বান্দা মুখ দেখাবি কেমনে মুখ দেখাবি কেমনে রে বান্দা মুখ দেখাবি কারে কত গুনাহ করছো রে বান্দা দেখলা ইমাম হুসাইন আমি বলবতে আনছি আর বেয়াদবি করতে পারবো না এইবার আমি হুসাইনের পক্ষে দাঁড়ায় যাবো আল্লাহু আকবার আরে হুজা কোন তরবার নিয়ে গেয়া তার সামনে দাঁড়ায় শহর মানুষরা হেলিয়া করে স্বামী গো দেখছেন নি হুর আমাদের সাথে বেঈমানি করছে হুর আমাদেরকে বহুমত দিয়া যাইছে আমার এই মুহূর্তে হুরের হাতে অস্ত্র দেখা যায় হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করে এখন আমাদেরকে মারতে চায় হুসাইনে কান্দারে কয় হে শহর বানুর রে আর কান্নাকাটি করিল না তোমার চোখের পানি দেখলে সহ্য করতে
পারি না। ও সর্বাণু, তাবুর ভিতরে যাও রে সর্বাণু, আর চোখের পানি বলায় না। আরে সর্বাণু তাবুর ভিতরে যাইয়া খুঁটির লাগিয়ে কোম্পানি হেলাল দিয়া কান্দে রে। দুইটা চোখের পানি বলায় কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার আমাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। কথা দেখি না। তুমি কাউরে দিলা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষরিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে কুল বানাও, এ কি তোমার খেলা। সকালবেলার গলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। আরে সর্বাণু ঘুমাইছে, আমার আল্লাহ সর্বাণু চোখের মতো ঘুম ফিট করে দিছে গো। এইবার ঘুমের ঘরে সর্বাণু স্বপ্ন দেখে এমন একজন মহিলা, আল্লাহ গেছে পাগল গেছে একজন মহিলা, কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। আরে সর্বাণু স্বপ্নে মতো দেখে একজন মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয়, আর অমাই বিনয় করে চোখের পানি ফলায়, কাপড়ের আসল দিয়া মাঝে মাঝে চোখের পানি গুলো মুছে। আল্লাহু আকবার। আরে সর্বাণু দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে রে। এই কারবালার ময়দানকে ঝাড়ু দেয়, আমার কারবালার ময়দান ঝাড়ু দেয়, আর চোখের পানি বালায় কান্দে। কারণটা কি? কি এমন কষ্ট, কি এমন যন্ত্রণায় কান্দে? সর্বাণু পিছন দিক থেকে ডাকে দিয়া কয়, কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন কি আপনি কে? এইবার যেই ব্যক্তি ঝাড়ু দেয় রে, আমার সংসার করে বাসিরা, ওই মহিলাটা কান্দে আর কয় সর্বাণু রে কারবালার ময়দান ঝাড়ু দেয় জানো শুনি। ও সর্বাণু আমি ঝাড়ু দেই কেন দেই আমার ছেলেনি, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা জলসা কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল আল্লাহ বলে, ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে।
কান্দের কারণটা কি? কাতুলে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের বালি পালায় কান্দার কসম বানুরে আমি সমস্ত খুলি মা কারবালার ময়দানটা বানুরে পরিষ্কার করি এমনি এমনি করি না। ও সবার জারসুনি এই কারবালার ময়দানে আমার জাদু গলা কাটা মরি দিয়া ছটফট করে কান্দে আল্লাহু আকবার। কি হয় এত কষ্ট হচ্ছে? সেইটা ওয়াজ করছি সেই ওয়াজ কাটছে এখন আগে বলতে হয়। বাংলাদেশের পত্রিকা বেরোলেই ওয়াজ করা আছে খরচটা একটু বলে দিতে হয় আগে তাহলে আমাদের কি বলে আরেকটু চলবি আরেকটু চলবে আচ্ছা কেউ কথা বলেন না আপনারা আসেন আলহামদুলিল্লাহ চলবে আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন সবাই আমিন আরেকটু সবাই আমিন বন্ধুরা রে আমার এই কারবালার নগরে আরেকজন বানায়া যায় যার নামটা কিতাবে উল্লেখ করা হয় ওয়াহাব কালবি আল্লাহু আকবার। আরে ওয়াহাব কালবি এমন একজন মানুষ রে ভাই যেই মানুষটা বলতো 2 দিন ধরে বিয়ে করছে নতুন বউ ঘরে রাইখা এই কারবালার ময়দানে কে বন্দী হয়েছে দৃশ্য দেখতে আসে আল্লাহু আকবার। আরে ওয়াহাব কালবি ইসাদাকে তাবুর ভিতরে ইমাম হুসাইন নবীর আওলাদ ইমাম হুসাইন সদুরা পানিতে বুকু বানাবে তানিয়া কান্দে আর কয় এই জগৎবাসীরা রে পারবিনি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি। আমি ইমাম হুসাইন পানি দেওয়া পাই না ফুলান নদীতে পানি অথচ নবীর আওলাদের মুখে পানি নাই রে বন্ধু নবীর আওলাদের মুখে পানি নাই ছোট ছোট বাচ্চাগুলো পানি পাই না মা যদি খাবার না পায় এইবার সন্তান তো বুকের দুধ পাই না এইবার জগন্ত খুলি মা গুলো সন্তানের চেহারা দিয়ে তাকায় কান্দে আর কয় কে আছো পারবানি আমাদের ছোট ছোট বাচ্চার মুখে একটু পানির ব্যবস্থা করতে পারবানি। আরে এই কান্নার দৃশ্য দেখে আমার কালবি সরবরা পানি মুখ বাড়াবে তারিয়া কান্দতে কান্দতে চইলা যায় বাড়ির ভিতরে যখন দাঁড়ায় জনম দুঃখনি মাথা দিয়া কয় বাবা ওয়াহাব কালবি রে বাড়ির ভিতর থেকে বের হইলা তোমার মুখে দেখলাম হাসি আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো তোমার চোখ বড় পানি ও বাবা কারণটাকে আমি জানতে পারি বাবা কালবি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মা ও মা খবর পাইছনি রে মা খবর পাইছনি ও মা নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হয়ে গেছে সমন্ত কলি মা ডাক দিয়া কয় ও বাবা কালবি রে নবীর আওলাদ ইমাম হুসাইন বন্দী হইছে আর তুমি বাবা ওয়াহাব কালবি বাড়ির ভিতরে এসে আমার কাছে ঘটনা কও আর নতুন বিবির দিকে তাকায় রইছ কারণটা কি? ও বাবা ওয়াহাব কালবি রে আর দেরি করা যাইব না নবীর আওলাদরে বন্দী করে বানাইছে আর তুমি বাড়ির ভিতর নতুন বউ নিয়ে থাকবা তা হতে পারে না। আল্লাহু আকবার আল্লাহ না গেল
বন্দী হয়ে রয়েছে, আর তুমি নতুন বিবি নিয়ে ঘরের ভিতর ঘুমাইবা, তা হতে পারে না। আমি সানন্দ খুলিবা তোমারে অনুমতি দিলাম রে বাবা, এই মুহূর্তে হুসাইনের তাবুতে দাঁড়াইবা, হুসাইনের পক্ষে তুমি জীবন দিবা। আল্লাহু আকবার। আমি সানন্দ খুলিবা, ও বাবা আবু কালবি রে, আমি শুধু আবু কালবির মা না, আমি শহীদের মা হতে চাই। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে। এইবার ডাক দিয়া কয় মা গো, ও মা আমারে বিদায় দিয়া দাও, আমি যাব হুসাইনের তাবুতে। আল্লাহু আকবার। আজকে তোমার সাইয়া আমি যাব যুদ্ধের ময়দানে, ও বিবি বিদায় দাও। এই মরহব কালবির স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যাইয়ের যুদ্ধের ময়দানে, আর আমি নতুন বউ নতুন শাড়ি পইরা থাকবো বাড়িতে, এটা হতে পারে না। ও স্বামী গো, আপনি জানতে চাই আপনি যাই তাবুতে যাইবেন, ওই তাবুর ভিতরে কোন মহিলা আসেনি নাকি শুধু পুরুষ আছে? আমার কালবি দুইটা চোখের পানি ছাইয়া দিয়া কান্দে আর কই বিবি রে, আমারে কি তুমি যাইতে দিবা না? আমারে কি বিদায় দিতে পারবা না? বিবি আগে দিয়া কই স্বামী গো, ও স্বামী, আপনি নবীর আওলাদের পক্ষে দাঁড়াইয়া আপনি জীবন দিতে চান, আর আমি এইবার এখানে ঘরের ভিতর থাকবো, তা তো হতে পারে না। আমি চাইতে চাই আপনার সাথে ওই তাবুর ভিতর যদি কোনো মহিলা থাকে গো, ওই মহিলাদের সাথে আমিও থাকতে চাই। আল্লাহু আকবার। আবু কালবির স্ত্রী একবার শাশুড়ির ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা গো, ছেলের বিদায় দিবেন আর আপনি মা বাড়িতে থাকবেন, তা তো হতে পারে না। চলেন যাই, আমিও যাব আপনিও যাবেন, আমরা হুসাইনের পক্ষে এইবার তাবুতে দাঁড়াবো। এইবার বউমার সাথে শাশুড়িরা কোনো রওনা হয়, এইবার ছেলেটা তাবুর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় হুসাইন, ও হুসাইন, এইবার তাকে দেখেন আপনার পক্ষে আমরা দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার। সালমান ডাক দিয়া কয় স্বামী গো, এমন একটা আমল করা যাইব স্বামী, এই কণ্ঠটা আমি কোনদিন পাই নাই। এই মুহূর্তে তাকায় দেখেন কি আমাদের পক্ষে দাঁড়াইতে চায়। এইবার পর্দার পাশ দিয়ে দেখা যায় আমার কালুরি কান্দায় কয় হুসাইন, ও হুসাইন, আমরা তোমার পক্ষে দাঁড়াইতে চাই। হুসাইন ডাকে দিয়ে কয় আমার কাহিনী রে, তোমার পাশে কালে দেখা যায়, কে চোখের পানি পায় আমায় বিদায় করে কান্দে কে? বাবা কালবি কয় হুজুর গো, এই মুহূর্তে যারা দেখতেছেন নতুন কাপড় পরিয়া কান্দে, এটা অন্য কেহ না, এটা হইল আমার নতুন বিবি, তার পাশে দেখা যায় আমার জনন্দ খুলিমা। আল্লাহু আকবার। এইবার আবু কালবির মা কান্দে আর কয় হুসাইন, তুমি মদিনার বগুতে গাইছলে হুসাইন, আরে গালে তোমার তাবুর যদি মারা যায়, পুরা মদিনা কায়ম ঢোকার হয়ে যায় গো, আর আমি জনম দুঃখী মাকে এটা সইতে পারি না।